আর তোমাদের অনেকগুলো বিষয়গুলো নিয়েই আজকে লাইভে কথা বললাম, তোমরা দয়া করে পুনরায় ক্লাসটা দেখিও। তোমরা হচ্ছে 2024-24-এর জন্য আমি ক্লাস নিব ভাই, 24-এর জন্য আমরা ক্লাস নিব। এবং 24 ব্যাচের ছেলে মেয়ে যারা আছো তোমাদের জন্য সুখবর এইটা যে আমি তোমাদের এখনই এসএসসি প্লাস অ্যাডভান্স যে প্রস্তুতি আছে কিভাবে তোমরা নিবা তার জন্য ক্লাসও শুরু হবে, একই সঙ্গে তোমাদের জন্য ব্যাচও আসবে এবং ব্যাচের ফি একদম আমি কম করে দেব, ঠিক আছে? কারণ তোমরা ব্যাচটা আসতেছো, যে ব্যাচটা 2024, যে ব্যাচে আমার বড় বই প্রকাশ হবে, ওয়ার্ল্ড সিরিজ প্রকাশ হবে, তোমরাই পাচ্ছ আমার বইটা। স্বাভাবিকভাবে নতুন করে বাজারে যত ভালো মানের বই থাকুক না কেন, ওয়ার্ল্ড সিরিজ দেখে তারপর তোমরা বই কিনিও, প্রস্তুতি নিও। তোমাদের যে গ্যাপটা সেটা ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে তোমাদের সময় থেকে, ঠিক আছে? তোমরা ফলো করো, কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকো, সমস্যা নেই, তোমরা অনেক কিছু পাবা, অ্যাডভান্স লেভেলের অনেক কিছু পাবা। আমি ছোট জায়গা নিয়ে কাজ করব না, আমি প্রফেশনাল বড় জায়গাগুলো নিয়ে কাজ করা আমার প্ল্যানটা সবচেয়ে বেশি। এই হলো বিষয়। তো তোমরা ভালো থাকো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আমরা যখন ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো তোমরা করো। আর বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে না কেমন হবে তার বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। একই সঙ্গে তোমরা বলতেছো যে পড়াশোনা মনে থাকে না, হ্যাঁ পড়াশোনা করতেছি, এই জিনিসটা ভাই সবারই, পড়াশোনা আসলে কারোই মনে থাকে না। তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, বেশি বেশি করে ওই জিনিসটা পড়তে হবে। কিন্তু তোমাদের মধ্যে তো আমরা মানে ধ্যান ধারণা এমন ঢুকাই ফেলছি যে না বই পড়া লাগবে না, আমার ক্লাস করো 6-7 ঘন্টা, তারপর আমার 10 পেজের সাজেশন আছে সেইটা পড়ো, হ্যাঁ এই ধরনের প্রবণতাগুলো আমরা ঢুকাইছি। এবং একই সঙ্গে আবার বলি 17-18 ঘন্টা পড়াশোনা করতে হবে, এই ধরনের উদ্ভট ধরনের বিষয়গুলো বলি। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে তোমরা মোবাইল ফোনটা ইউজ করো, তোমাদের খাওয়া দাওয়া ঠিক নাই। স্পেশালি আমি বলবো যে তোমাদের পড়াশোনা মনে না থাকার অন্যতম কারণ, এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে ভাই, কিন্তু ওগুলা তো আমি যাচ্ছি না। আমি শুধু নর্মালি এতটুকু বলবো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট 3টার আগে তো ঘুমাও না, 3টা 4টা 5টা বাজে তোমাদের ঘুমাইতে, তোমার 3টা 4টা 5টা বাজে রাত, এগুলো রাতের কথা বলতেছি। পড়ো অথবা মোবাইল চাপো, এখনো রাত 3টা 4টা বাজে পড়ো অথবা মোবাইল চাপো, যে কোনো 2টা কাজ করো। অধিকাংশ শিক্ষার্থী, অধিকাংশ জীবন গেলেও তোমার মাথা ঠিক থাকবে না। তোমার যে এই মাথার যে একটা ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, এটার যে একটা ধৈর্য আছে, হ্যাঁ এটা জীবন গেলে ঠিক থাকবে না। আর সঙ্গে তো তোমাদের লাইফ স্টাইল ঠিক নাই, কখন খাচ্ছ, কখন ঘুমাচ্ছ, কখন গোসল করতেছো, ম্যাক্সিমাম জনের ঠিক নাই। স্টিল আমার নিজেরও ঠিক নেই, জন্য সবকিছু নড়বড়ে অবস্থা হয়ে আছে। রাত 3টা 4টা পর্যন্ত যদি পড়ো অথবা মোবাইল চাপো, তোমার মেন্টাল যে বিষয়টা সেটা ঠিক থাকবে না কখনোই। স্বাভাবিকভাবে মাথা ঠিক না থাকলে জীবনগুলো পড়া মনে থাকবে না। সোজা হিসাব, তোমরা ঘুমার টাইম ঠিক করো, খাওয়া ঠিক করো, দেখো সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। এটাই সমাধান, একটাই, ঠিক আছে? সমাধান একটাই, খাওয়া ঘুম ঠিক করো, নির্দিষ্ট সময় খাও, নির্দিষ্ট সময় ঘুমাও, এবং যে জিনিসটা করতে চাচ্ছ তার প্রতি আন্তরিক হও, ঠিক আছে? যে আমি পড়াশোনা করতে চাচ্ছি, ঢাবিতে চান্স পেতে চাচ্ছি, ঠিক আছে? এই ঢাবির প্রতি, নিজের পড়াশোনার প্রতি, প্রস্তুতির বিষয়গুলোর প্রতি আন্তরিক হও, যে না এটা আমার লাইফ, আমার ভবিষ্যতের জন্য, আমার ভালোর জন্য। আমি কেন এই জায়গাটাতে ফাঁকিবাজি করবো? তোমরা নিজেরাই নিজেকে কোশ্চেন করো, তোমরা ফাঁকিবাজি করতেছো না করছো না, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। আর সবকিছুর একটা নির্দিষ্ট মেকানিজম আছে, সিস্টেম আছে, প্রসেস আছে, সেই নির্দিষ্ট প্রসেস অবলম্বন করো, সেই জিনিস সম্পর্কে জানো, নিজের ত্রুটিগুলো আইডেন্টিফাই করো, সেই ত্রুটিগুলো সমাধান করো। এর বাইরে কোনো ওয়ে নাই। আর তোমাদের সবচেয়ে বড় ভুল যেটা, শর্টকাটটাকে অ্যাভয়েড করো। ওই আমাকে দেখতেছো না, তোমার অন্য ভাইকে দেখতেছো না, যাদেরকে এক্সপার্ট মনে হচ্ছে, আইডল মনে হচ্ছে, বস মনে হচ্ছে, ঠিক আছে, যাদেরকে বস মনে হচ্ছে, ওই সেই বস এখনো পড়াশোনা করে বই নিয়ে। সে বস যখন পড়াশোনা মানে তার লেভেলে ছিল, সে পড়ে এই জিনিসগুলো শিখছে। তো তুমি এখন ওই লেভেলে আছো, তোমাকে পড়াশোনা করতে হবে। এর মানে এই না খাওয়া দাওয়া বন্ধ করে আবেগে ইমোশনাল স্যাড সং অ্যাড করে দিয়ে তোমাকে আমি বললাম আমি 14 ঘন্টা পড়ছি, 18 ঘন্টা পড়ছি, তোমাকে ওইভাবে পড়তে হবে। ওই তোমরা যদি ক্যাপসুল খাওয়ার মতো করে 2 ঘন্টা
2 ঘন্টা করে 6 ঘন্টা যদি রেগুলার পড়ো ইজ গুড এনাফ। বাকি 18 ঘন্টা যা খুশি তাই করো, 6 ঘন্টা নিয়ম মাফি পড়ার মতো পড়া পড়ো, এনাফ। কে শোনে কার কথা? থাক, এই বিষয়গুলো নিয়ে বলার আর ধৈর্য নাই। ঠিক আছে, তোমরা যা খুশি তাই করো তোমাদের জীবন। যেমন ওই মানুষ মানুষের জন্য সংগঠনের চন্দ্রনাথ স্যার আমাকে বলছিল যে জুয়েল, জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, সারা জীবন মনে থাকবে। তোমরা পরবর্তীতে মানুষ মানুষের জন্য সংগঠন চন্দ্রনাথ স্যারের কথা শুনবা। ঠিক আছে, উনি চট্টগ্রামে বাসা, ওনার বুয়েটে পড়াশোনা করছে, এখন সম্ভবত স্যার আমেরিকাতে আছে। ঠিক আছে, অনেক ছেলে মেয়েদের উপকার করতেছে, বৃত্তি দিতেছে, ছেলে মেয়েদের অনেককে মানুষ করতেছে। ঠিক আছে, এবং উনি ওনার সম্পর্কে এতটুকু বলি, খুব গরিব মানুষ, গরিব মানুষ ছিল। হ্যাঁ, ওনার লাইফ স্টাইল ডিটেলসটা না বলি, অনেক গরিব মানুষ ছিল। ঠিক আছে, এখন মানুষটা এই গত বছর মেবি, হ্যাঁ, ইউএসএ তে টপ ম্যানুফ্যাকচারার ইঞ্জিনিয়ার, মানে ম্যানুফ্যাকচারার প্রডিউসার, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং কি বলে এটাকে বলবো আমি, ওই যে টেকনোলজি আছে না, টেকনোলজি যেমন ফ্রিজ, কম্পিউটার, হ্যান ত্যান, এই জিনিসগুলো আছে না, এক কথায় হচ্ছে ম্যানুফ্যাকচারার জায়গাগুলো থেকে টপ 5 জনের মধ্যে, হ্যাঁ 5 জনের মধ্যে একজন উনি হয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং জায়গা হিটাচিতে এখন উনি আছে। তো ওই জায়গা থেকে আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য অনেক কাজ করতেছে লোকটা। ঠিক আছে, তার আমি দীর্ঘ হায়াত কামনা করতেছি। তো এই এই বিষয়গুলা মানে উনি যথেষ্ট ছেলে মেয়েদের সঙ্গে ডিরেক্টলি কথা বলে, আমার সঙ্গে যখন কথা বলছিল এই কথাটাই বলছিল শেষের সময়, যে জীবন তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তো স্বাভাবিকভাবে তোমরা যারা ছোট আছো, ছোট বাচ্চা মানে ছোট আছো কিন্তু বুঝার মতো বয়সে আছো, আমি বলবো এতটুকু, জীবন তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। স্বাভাবিকভাবে একটু চোখ বন্ধ করে চারপাশটা দেখো, তাহলেই বুঝতে পারবে তোমাকে কি করতে হবে। তুমি দেখো তুমি নিজে ফাঁকিবাজি করতেছো, তুমি দেখো তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি জিনিসটা করে দেখাতে পারতেছো না, বিকজ তোমার নিজের ভারসাম্যতা নাই। তুমি তোমার লাইফ স্টাইলের মধ্যে একটা ভারসাম্যতা নিয়ে আসো, খাওয়া দাওয়া ঘুমটা ঠিক করো, দেখো অটোমেটিক্যালি মাথা তোমার সঠিকভাবে কাজ করা শুরু করছে। আর যে কোনো একটা জিনিস আন্তরিকতা দিয়ে করো, জেদ নিয়ে করো, দেখবে সেই জিনিসটা হাসিল হয়ে গেছে। লেগে থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমি আর একটা কথা তো বললামই, তোমার চেষ্টা আছে, তোমার সাফল্য, মানে কি বলবো, তোমার চেষ্টা আছে, তোমার হচ্ছে হলো মানে সততা আছে, তোমার হলো পরিশ্রম আছে, আমি কি বলবো, সবই আছে তোমার। ঠিক আছে, ওই উপর আল্লাহর হুকুম নালে হবে না, এই জন্য ওই উপর আল্লাহর উপর বিশ্বাসটা রাখতে হবে, এটা আমি নিজে প্রমাণ। ঠিক আছে, তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।